আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমি অনেক ভালো। একটা লং টাইম পর আমি একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি এবং এটা অলমোস্ট অলমোস্ট ওয়ান ব্র্যান্ড মেকআপ টিউটোরিয়াল বলা যেতে পারে। কিন্তু কয়েকটা জিনিস আমার কাছে নেই, তাই আমি একে ওয়ান ব্র্যান্ড মেকআপ টিউটোরিয়াল বলবো না। বাট এটা আমার ইএলএফ এর অলমোস্ট ইএলএফ এর সব প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি। তো আমার কোন প্রোডাক্টটা কেমন লেগেছে, কীরকমের কাজ করছে, আমি সেই একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করব এবং খুব সুন্দর একটা সফট একটা লুক আমি ক্রিয়েট করেছি। খুব সুন্দর একটা সফট লুক করেছি আর একটি গ্লোয়িং গ্লোয়িং, কারণ হচ্ছে আমি হাইলাইটার খুব পছন্দ করি আর এই হাইলাইটারটা অনেক সুন্দর ইয়েলে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যেন নতুন ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশন তোমরা পাও। তো আমরা বেশি কথা না বলি, চলে যাই মূল ভিডিওতে। কেমন করে এই সিম্পল লুকটি আমি ক্রিয়েট করেছি এবং আমার প্রোডাক্টগুলো কেমন লেগেছে। আমি একেবারে বেয়ার ফেসে চলে এসেছি। আমি আমার টোনিং ময়শ্চারাইজিং আগে করে নিয়েছি। এবার আমি আমার আইব্রোটাকে ফিল করে নেব। এখানে হচ্ছে দুটি ওয়াক্স এবং একটি পাউডার, যেটা হচ্ছে আইব্রো ফিলিংয়ের জন্য। তো এটা হচ্ছে ইএলএফ এর বাইট সাইজ আইব্রো কিট যেটাকে বলে। খুব সুন্দর। একটা হচ্ছে হোয়াইট কালার একেবারে ক্লিয়ার ওয়াক্স, আর একটা হচ্ছে একটু শেড আছে, সেটা হচ্ছে গিয়ে ব্রাউন কালারের। এবার আমি রিয়েলএফ এর কনসিলার দিয়ে আমি আমার আইব্রোটাকে কার্ভ আউট করে নিচ্ছি এবং আমার আইলিডটাকেও আমি কনসিল করে নিচ্ছি। এটা হচ্ছে একটা হাইড্রেটিং কনসিলার। আমি ম্যাট কনসিলারটা পাইনি ওদের, এবং এটা হচ্ছে হাইড্রেটিং, কিন্তু বাট এটা খুবই ভালো কাজ করে। আউটফিটটা খুবই, মানে এর আউটফিটটা খুব ভালো আসে। এটা দিয়ে আমি আমার ব্রাইডও করিয়েছিলাম, ক্লায়েন্টের উপরে অ্যাপ্লাই করেছিলাম, খুবই ভালো আছে। তো আমি এটাকে সুন্দর করে ব্রাশ দেওয়ার পরে আমি একটু স্পাঞ্জ দিয়ে সেট করে নিচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে কি আমার এখানে স্পাঞ্জটা অনেকটা সোক করে নিয়েছে, লাইট হয়ে গেছে। তো আমি এখানে আবার একটু কনসিলারটাকে দিয়ে নিচ্ছি, কনসিলারটা দিয়ে তারপর আবার এটাকে আমি একটু সেট করতেছি। তো সুন্দর করে আমি দুই চোখেই কনসিলারটা দিয়ে নিচ্ছি। তারপর এটা ইএলএফ এর এইচডি লুজ পাউডার, এটা তো ওটা দিয়ে আমি আমার কনসিলারটা সেট করছি। এবার আমি একটা বাইট সাইজের যে ইএলএফ এর বাইট সাইজের আইশ্যাডো প্যালেট ওটা ইউজ করছি। এখানে একটা মাত্র হচ্ছে একটু ডার্ক কালার, আর একটা একেবারে লাইট, আর দুইটা শিমার, একটা গোল্ডেন আর একটা হচ্ছে একটু মানে লাইট শ্যাম্পেন যেটা। তারপর আমি এখান থেকে আমি যে ব্লাশটা ইউজ করব, সেই ব্লাশ থেকে ব্লাশ মানে সেই বাইট সাইজের প্যালেট থেকে, ব্লাশ আর হাইলাইটার কম্বো প্যালেট থেকে আমি আমার ট্রানজিশন কালার হিসেবে আমি ব্লাশটা ইউজ করছি। তারপর আমি হচ্ছে গিয়ে ডার্ক যে কালারটা আইশ্যাডো, ওই কালারটা আমি আমার আউটার কর্নার থেকে এবং ক্রিজেটাকে আমি উঠাচ্ছি যেন একটু ডার্ক হয় দেখতে। এটা রেগুলার ইউজের জন্য এই প্যালেটগুলো খুবই ভালো। ছোট ছোট প্যালেট, ব্যাগে সুন্দর ক্যারি করা যায় এবং খুব সুন্দর ব্লেন্ড হয় এবং খুব লাইট, মানে খুবই মানে ইজি, মানে এভরিডে ইজি ইউজ করা যেতে পারে যেটা। তো এবার আমি একটা গোল্ডেন কালারের শিমার আমি আমার হাফ কাটক্রিজের মতো করে নিচ্ছি। তো আমি আমার মিডিল, মানে কাটক্রিজের একেবারে মিডিলে, আইয়ের মিডিলে আমি ওটা ইউজ করছি একটি ছোট ব্রাশের সাহায্যে। এটা হচ্ছে রিয়েল হেয়ার ব্রাশ, রিয়েল ব্রাশ যেটাকে মানে এর ব্লেসেলগুলো রিয়েল হেয়ারের। তো এটাতে কি হয়, খুব সুন্দর করে আমার শিমারটা পিক করে। তারপরও মনে হচ্ছে কি আমার ফিঙ্গারেই ভালো কাজ করবে, তো আমি এখানে ফিঙ্গার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি শিমারটা। এবং আমার ইনার কর্নার দিকে আমি একটা লাইট কালারের যে শিমার ছিল ওখানে আমি ওটা ইউজ করছি। শিমারগুলো অনেক সুন্দর, ফিঙ্গার টিপসে ইউজ করলে এটা খুব ভালো একটা পিগমেন্ট পাওয়া যায়। তো আমার মনে হচ্ছে আমার আউটার কর্নারটা আরেকটু ডিফাইন করা উচিত, আরেকটু ডার্ক করা উচিত। তো আমি ওখানে আরেকটু ডার্ক করে ওটাকে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। তো আমার কাছে এবার মনে হচ্ছে না, মোটামুটি ঠিক আছে। এবার দেন আমি এখানে লাইনার হিসেবে আমি একটি কাজল ইউজ করছি, যেটাকে আমি একটু স্মাচ করে দিব।
এটা খুব সফট একটা মেকআপ। তা আমার চোখে হচ্ছে কি খুব মোটা করে কাজল দিলে ভালো লাগে না, মানে লাইনার ইউজ করলে খুব ভালো লাগে না, কারণ আমার হচ্ছে হুডেড আই আর এক ছোট চোখ একটা। আর এমনিতে আমি ইদানিং খুব মুটিয়ে গিয়েছি একটু, তো আমাকে চোখটা আরও ছোট লাগে। তো এই কারণে আমি চেষ্টা করি লাইনার অ্যাভয়েড করার, তারপর যদি দেই তাহলে একটু স্মাচ করি যেন একটা স্মোকি স্মোকি ফিল আসে। তো আমি ওটাকে স্মাচ করে নিলাম, তারপর ল্যাশ কার্লার দিয়ে আমার আইল্যাশটাকে কার্ল করে নিলাম। ল্যাশটাকে কার্ল করে নিলাম এবং আমি মাস্কারা নিয়ে নিচ্ছি, যেন আমার ল্যাশটাকে প্রিপেয়ার করে নিচ্ছি আমার ল্যাশের জন্য। আমি অফ ক্যামেরা ল্যাশ পরে নিয়েছি এবং এবার আমি একটি ইয়েলেফের যে ফাউন্ডেশনটা ইউজ করেছি, এটা আমার স্কিনের থেকে একটু লাইট শেড। তো আমি এটার সাথে একটু মিক্সচার ইউজ করেছি, ইয়েলো মিক্সচার, যেহেতু আমার ওয়ার্ম আন্ডারটোন। তো আমি এটা হচ্ছে নিউট্রাল আন্ডারটোনের, তো এটাকে আমি ওয়ার্ম করার জন্য একটু মিক্সচারটা ইউজ করেছি। কিন্তু রে ভাই, এই ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে আমার খুব টাইম লেগেছে। আর এটা আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করেছি, হয়তো মিক্সার ইউজ করার জন্য হতে পারে, অথবা জানি না কোনো কারণে আমার মনে হয় যে আমি এই টাকা দিয়ে যদি আমি ফিটমি মানে ফাউন্ডেশনটা আমি ইউজ করি তাহলে আমার জন্য আরও বেটার। বাট এটা আমি বলবো এটার থেকে ফিটমি ফাউন্ডেশনটা অনেক ভালো। বাট আউটপুটটা লাস্ট মোমেন্টে খারাপ আসেনি, ভালোই আসছিল। তো খুব একটু আমার কষ্ট টষ্ট করা লেগেছে ফাউন্ডেশনটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করতে আমার মুখে, মানে খুব তার মানে কেমন যেন ব্লেন্ডই হতে চাচ্ছিল না। তো যাই হোক, অবশেষে আমি ব্লেন্ড টেন্ড করে নিলাম খুব সুন্দর করে, এবং আমি একটু হাইলাইটিং করে নিচ্ছি আমার যে এরিয়াগুলোতে হাইলাইটিংয়ের প্রয়োজন। আমি হচ্ছে ইএলএফের যে হাইলাইটারটা মানে কনসিলারটা ইউজ করেছিলাম আমার আই প্রাইমিংয়ের জন্য, ওইটাই আমি ইউজ করছি। খুব হাইড্রেটিং একটা কনসিলার এটা, ম্যাট কনসিলার না, এটা মানে খুব সুন্দর একটা সফট একটা ইফেক্ট দেয়, তোমার স্কিনটাকে হাইড্রেটও রাখে, ক্র্যাকও হয় না, খুব সুন্দর একটা আউটপুটে এই কনসিলারটাতে আসে। খুবই ভালো আমার এটা, উইন্টারের জন্য আমি খুব ভালো কাজ, মানে উইন্টারের জন্য আমার জন্য ভালো এটা অ্যাকচুয়ালি। অয়েলি স্কিনদের থেকে ড্রাই স্কিন আলাদার জন্য বেস্ট। তো দেন আমি এবার হচ্ছে গিয়ে এইচডি যে পাউডারটা আছে ইএলএফের, ওই লুজ পাউডার, ওটা দিয়ে আমি আমার কনসিল করা এরিয়াগুলোকে সেট করে নিচ্ছি। এবং হচ্ছে এবার একটা ওদের কম্প্যাক্ট আছে ছোট, ওই ওদের যে ইএলএফের কম্প্যাক্টটা দিয়ে আমি আমার পুরো ফেসটাকে একটু সেট করছি আমার ফাউন্ডেশনটা। নর্মালি আমি খুব কম ফাউন্ডেশনের উপরে কম্প্যাক্টটা ইউজ করি, তো এখানে আমি কম্প্যাক্টটা ইউজ করে নিচ্ছি। এবার আমার লোয়ার ল্যাশ লাইনের আই মেকআপটি কমপ্লিট করে নিচ্ছি। আমার একটু ডার্ক কালারের যে আই শ্যাডোটা ইউজ করেছিলাম ওই আই শ্যাডোটা দিয়ে, এবং তো আমি খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে দিচ্ছি যেন। এবার আমি একটা ওয়েন ওয়াইক্সের হোয়াইট পেন্সিল দিয়ে আমি আমার চোখের মানে একেবারে হোয়াইট পেন্সিল ইউজ করছি আর কি। তো লোয়ার ল্যাশ লাইনেও আমি হচ্ছে মাস্কারা ইউজ করছি, আমি এখানে টার্টের মাস্কারাটি ইউজ করছি, এখানে আমার মাস্কারাটি ছিল না ইএলএফের, তো তার জন্য আমি টার্টের মাস্কারাটি ইউজ করছি। আর এখানে আমার কন্ট্রোরটাও ছিল না, আমি এখানে কন্ট্রোরটা ইউজ করতে পারতাম ওই ডার্ক কালারে, বাট আমার কাছে মনে হয়েছে ওটা ইউজ করলে আমাকে আরও বেশি মানে ভালো লাগবে না। তো এই জন্য আমি হচ্ছে বামের কন্ট্রোরটা ইউজ করেছিলাম আমার কন্ট্রোরিংয়ের জন্য। বামের কন্ট্রোর প্যালেট, ওই যে কন্ট্রোর প্যালেট কন্ট্রোরটা ইউজ করেছি। তারপরে ব্লাশ হিসেবে আমি বাইট সাইজের ব্লাশ, যেটা ডুও ব্লাশ অ্যান্ড হাইলাইটার, ওটা ইউজ করছি। আর একটা টপার ছিল আমার কাছে, যেটা হচ্ছে ইএলএফ একটা টপার, ব্লাশ টপার, এটা অনেক সুন্দর, বাট এটা না ক্যামেরাতে কেন জানি ভালো একটা শাইন দিচ্ছে না, বাট এটা রিয়েলি এত সুন্দর শাইন আসে। তো দেন হাইলাইটিংয়ের জন্য আমি আমার ডুয়োর থেকে এটা নিয়েছি, এটা একটা গোল্ডেন টাইপের, এটাকে কি বলা যায়, কালারটা আমি আসলে ভালো বুঝতে পারছি না, গোল্ডেন আর হচ্ছে পিঙ্কের কম্বিনেশনের একটা হাইলাইটার, এত সুন্দর হাইলাইটারটা, অনেক সুন্দর। তো ওই হাইলাইটারটা আমি ইউজ করেছি। তো আমার কাছে খুবই ভালো লাগে হাইলাইটারটা, এই হাইলাইটারটা আমি অনেকবার ইউজ করেছি এইটা না। আমরা যখন আইলিডে গোল্ডেন কালারের শিমার ইউজ করি, এটা যদি ওই শিমারটার ক্ষেত্রে যদি এই হাইলাইটারটা ইউজ করা হয় অনেক ভালো লাগবে। তো আমি এখানে আমার মানে আমার
আইব্রো আইব্রো বোনে যে হাইলাইটারটা ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে আমার আইশ্যাডোর মধ্যে যে একটা লাইট কালারের হাইলাইটার ছিল, শিমার ছিল, আমি ওইটাই হাইলাইটিং হিসেবে ইউজ করছি আমার ইনার কর্নার আমার আইব্রো বোনে। এবং সেটিং স্প্রে হিসেবে আমি এখানে একটা ক্লিনিকের সেটিং মিস্ট ইউজ করেছি। আমার কাছে ELF এর সেটিং স্প্রে ছিল না, তার জন্য এখানে আমার 3টা অপশন ছিল লিপস্টিকের। তো 3টা অপশনের মধ্যে আমি তোমাদেরকে সোয়াচ দেখাচ্ছি। কিন্তু এখানে একটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে প্যাকের প্যাকেজিংয়ের যে কালারটা লিপস্টিকের, রিয়েলি ওই কালারটা না, ভিতরের কালারটা অন্যরকম। আমার এখানে মানে দুটোই একেবারে নোড হয়ে গিয়েছে। আর এই কালারটা আমি যেটা লাগিয়েছি এটা আমার কাছে ভালো লেগেছে। এই কালারটা হচ্ছে গিয়ে একটু ডার্ক, আর দুটোই বলতে গেলে সেম। তো আমার কাছে এই কালারটা মনে হলো আমার শাড়ির সাথে, আর যেহেতু আমি খুব লাইট একটু সফট মেকআপ করেছি, তো আমার কাছে একটু মানে একটু ডার্ক কালারটা আমার কাছে ভালো লাগবে মনে হচ্ছিল, তো আমি ওই কালারটা ইউজ করেছি, সরি। তো আমি এই তো লিপস্টিকটা দিয়ে আমি আমার মেকআপটা কমপ্লিট করতে চাচ্ছি। অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকের ফ্রেমিংটা মনে হয় একটুতেই প্রবলেম হচ্ছে, আমি নেক্সট টাইম আমার ফ্রেমিংটা আরও সুন্দর করে ট্রাই করব। তো এই ছিল আমার ফাইনাল লুক, হোপফুলি তোমাদের ভালো লাগবে। আর অনেকদিন পরে ভয়েস দিচ্ছি যেহেতু ভিডিওর একটু যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তো তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে, এনজয় করেছো তোমরা আমার ভিডিওটি। তো ভালো থেকো, থ্যাংক ইউ।